মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। না হয় আমি কেন রাজাকার হলাম? ৭৬-এ যার জন্ম, ৭৬-এ যার জন্ম সে কেন রাজাকার হবে? তার মানে রাজাকারের এক নতুন ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। এর দোস্ত, এখানে রাজনীতির গ্রান টানবেন না, কোরআনওয়ালা হিসাবে বুঝতে চেষ্টা করো। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলো। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। ইতিহাস থেকে আমরা জেনেছি ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আজও ইতিহাসের সাক্ষী। যায় দেখো, এখনো দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে ছবিগুলো আছে অধিকাংশ রাজাকার যাদেরকে ধরা হয়েছিল তাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরিরচালা নাসেরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আল কাউসার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক কোরআনের এই মজলিসে, দ্বীনের এই মজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। এই জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন, এটা আসলে অবাক করা কথা। এটা শুধু এই শ্রীপুরেই সম্ভব মনে হয়। অনেক রাত পর্যন্ত মাহফিল চলে, কিন্তু এরকম লোকজন জমজমাট হয়ে এরকম করে এটা বড় কম দেখি। আমরা তো সারা দেশে ঘুরি, কম দেখা যায়। আপনাদের এই দ্বীনি জজবাতকে আল্লাহ কবুল করেন। আমি সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি, 26, 27, 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে প্রথম যে আয়াত, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন, কাফেরদের কথা। পরবর্তী 2 আয়াতে আল্লাহ কাফেরদের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। প্রথম আয়াতে মালিক বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেন অন্যরাও শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এটা কাফেরদের কথা। এই কথার জবাব আল্লাহ পরবর্তী 2 আয়াত দিয়ে দিচ্ছেন। মালিক বলেন, ফালাযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু আল্লাহ বলেন, যারা কাফির এদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্ম
শাস্তি আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝিয়ে দিই। শেষ আয়াত মালিকের জবাব, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই শাস্তি আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম, যে জাহান্নামে তারা চিরকাল থাকবে। কেন? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। কাফিরদের বক্তব্য, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন এবার? মক্কার কাফের, এটা একটা ব্যাপক শব্দ। নবী আলাইহিস সালামের আগের যারা কাফের ছিল মক্কার, তারাও মক্কার কাফের, পরে যারা ছিল তারাও মক্কার কাফের, সবাই উদ্দেশ্য না। এজন্যে উদ্দেশ্য নির্ধারণ করার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। আপনাদের বোঝা যেন সহজ হয়, আমার বলা যেন সহজ হয়। বলেন কাদের সম্পর্কে? কাদের সম্পর্কে? আবু জাহেল না, আবু জাহেলদের, একা না, সঙ্গী যারা ছিল সবার সম্পর্কে। আবু জাহেলদের বক্তব্যের মূল কথা ছিল দুইটা। এই কোরআন শুনবা না, এক নম্বর কথা, নিজে শুনবা না। দুই নম্বর বক্তব্য ছিল কাউকে শুনতেও দিবা না। বক্তব্য কয়টা? মূলত এই বক্তব্যগুলো কাফেরদের না, আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আচ্ছা, কথাগুলো বুঝার আগে, ঢোকার আগে একটা কথা বুঝায় নিয়ে, আমার কথাগুলো এলোমেলো মনে হইতে পারে, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, এরকম মনে হইতে পারে। খেয়াল করলে বুঝবেন যে না, এলোমেলো না, লাইনেরই কথা। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝা সহজ হবে। নাইলে সব একটু পরে পালাইতে থাকবে, কথা কোনো লাইন পেয়েছে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে আপনাদের বাজারটা আমি একটু দেখতে চাই। তো চলেন চলেন। তো মাওনা বাজারে নিয়ে গেছে। এখন বাড়িওয়ালা একবার যায় গোশতের দোকানে, একবার মাছের দোকানে, একবার সবজি, একবার চাল ডাল। তো মেহমান বলে কি, ভাই বাজার করবেন ভালো কথা, আপনি এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বলে বাড়িওয়ালা, আরে ভাই আমি কই কই যাই এটা তো আপনার বিষয়, আপনি বাজার দেখতে আসছেন, আপনি আমার পেছনে পেছনে থাকে, হারায়া গেলে পরে খানা জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা আপনার ব্যাপার না, আপনি দেখবেন খাবার টেবিলে খানা ঠিক আছে কিনা। বুঝতে আসছেন এই কথা? ওইটা আপনার দেখার বিষয়। খানা রেডি করতে হইলে নানান দোকানে যাইতেই হবে, ওটা আপনার বিষয়। তা আমিও বলি কি, শুরুতে আমি আপনাদেরকে নিয়ে একটু বাজারে ঘুরবো, একবার এই দোকান, একবার এই দোকান। আমি বলবো ভাই আমি এখন বাজারে আছি, আমি কই কই যাই এটা আপনার বিষয়। আপনি দেখবেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, খাবারের টেবিলে লাস্টে ওই কথা ঠিক আছে কিনা। এবার চুপচাপ খালি বুঝতে থাকে, মনোযোগ লাগবে কিন্তু 100-তে 100। কে কে ঘুমায়া ঘুমায়া শুনবেন, হাত তোলেন তো, মাশাআল্লাহ।
সজাগ থেকে শুনতে হবে আজকের কথা। সময়ের কিছু ফিতনা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই, শুনবেন নি আপনারা? এগুলো তো ভালো লাগে না, এগুলোর আবার নাম দিবেন আপনারা রাজনীতির আলাপ। বহু জায়গায় গেলে স্লিপ পাঠায় যে রাজনীতির আলাপ করা যাবে না। বহুদিন চিন্তা করছি, আমি রাজনীতি করি না, জীবনে কোনোদিন করি না। এই ছোটবেলায় এক দলের সাথে একটু যুক্ত হয়েছিলাম, পরে বাদ দিছি যখন বুঝও হয় নাই ভালো করে। রাজনীতির আলাপ করা আমার পক্ষে সম্ভব, রাজনীতি বুঝি। আমার তো টার্গেট হচ্ছে জীবনের শেষ কোন অঞ্চলে যায় মজলুমানের পক্ষে, জালেমের বিপক্ষে লড়াই করব। লড়াইয়ের ময়দানে আমার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, আমার তো টার্গেট। এই রাজনীতি কর্ম বাইরা মিল্লাজিল্লা খাক, এগুলো আমার দরকার নেই। আমারে বলি, এটা বলার বলা হবে না, এটা আমার মতো রাম এই যদু মধুরে দিয়ে এটা হবে না। যদি কেউ বলেও যে আপনারা সংসদে পাঠাইতে চায়, কানে ধরছি, মাফ চাই, আপনি জানেন ওইটা আমার কাজ, আমার চিন্তা অন্য জায়গায়। যাই হোক, তো রাজনীতির আলাপ আমি করি না, আমি জানি না রাজনীতির আলাপ করুন কি ঘোরাটি। অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা, যে মানুষ খালি কয় রাজনীতির আলাপ করে। গত ডিসেম্বরের মাঝামাঝি বিবিসির সাংবাদিক কাদের কল্লোল ভাই ফোন দিছে, আপনার একটু ইন্টারভিউ নিতে চাই। আমি বলেন না কি, কোন বেজালে ভালো না বলে না ভাই। এই যে এখন মাহফিলগুলো নিয়ে সমস্যা হচ্ছে, কোথাও কোথাও বন্ধ হচ্ছে, অভিযোগ আপনারা রাজনীতির আলাপ করেন, উস্কানিমূলক বক্তব্য দেন। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? তা আমি বলেছি, আগে উস্কানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্যের সংজ্ঞা নির্ধারণ করেন, তাইলে না আমি বুঝবো যে আমি রাজনীতির আলাপ করি কি করি না, কাকে বলে রাজনীতির আলাপ, ওইটা আগে ঠিক করেন। এখন তো আমরা দেখি রাজনীতির আলাপ মানি যে আলাপ আমার বিরুদ্ধে যায়। আমাদের কাছে রাজনীতির আলাপ কোনটা? যে আলাপ আমার বিরুদ্ধে যায়। বসে বসে সুদখোর, সুদের বিরুদ্ধে বয়ান দিবেন, বলবে হুজুর চলবে না, রাজনীতির আলাপ করে হুজুর। দুর্নীতিবাজ বসে আছে, দুর্নীতির বিরুদ্ধে বয়ান দিবেন, বলবে হুজুর চলবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা, রাজনীতির বিরুদ্ধে কথা, রাজনৈতিক আলাপ করে এ হুজুর চলবে না। এখন ভাই আমার কাজই তো এটা, সমাজের অসঙ্গতিগুলো নিয়ে কথা বলাই তো আমার কাজ। এরা চায় আমরা সবসময় খালি মিডা মিডা কথা, খালি কবরের ওয়াজ করি। হায় 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 খোদা, একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ ডাক্তারের মতো, অভিজ্ঞ ডাক্তার রোগীর রোগ অনুযায়ী চিকিৎসা করছে, নাকি সব রোগের জন্য হালুয়া? এত গুলিস্তানের বাটপার ডাক্তার। ছোটবেলায় দেখতাম গুলিস্তানের ডাক্তার বাটপার, ওষুধ ব্যস্ত, গুল ধরায় মানুষ দাঁড় করাইয়া কি লেকচার আর কি চাপা, এক ফাইল সব রোগের ওষুধ। মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, গিরায় গিরায় ব্যথা, পেটে ব্যথা, আরো এমন অনেক রোগ আছে যেগুলো পোলাপাইনের সামনে আমি স্বর্ণে কইতে পারতাম। তোরা বুঝা, সব রোগের এক চিকিৎসা ওই ফাইল। কোন তো দেখি এই ডাক্তার বিজ্ঞ না বাটপার? এখন দুনিয়ার কিছু মানুষও আমাদের থেকে ওইটাই চায় যে আমরা সব সময় খালি কবরের ওয়াজ করি। আমাদেরকে বোঝায় যে হিকমতের সাথে কথা বলা যায় না। হিকমত কোনটা রে? অনেক চিন্তা করছে আমি কোন হিকমত বলতে চাইতেছে ওনারা, হিকমত মানে কি? তো অনেক চিন্তা করে বুঝছি, আরে বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? আরে কথা বলতোরা, একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো কোরআনের আরবি হিকমত। বলে বাংলা হিকমত মানে যেটা আপনারা বুঝেন, কোনটা? পিঠ বাঁচানোর জন্য। এই পোলাপাইন মাদ্রাসার ছাত্র বাংলা হিকমতের সংজ্ঞা শুনাল, তারিফ। পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম হইল বাংলা হিকমত। আরেকটা হইল কোরআনের হিকমত, আরবি হিকমত। ওটা কি? আল্লাহ কোরআনে যা বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা,
তাকে প্রভু তো কল্যাণ দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন এই হিকমত কাকে বলে? বলে হিকমত হচ্ছে যেখানে যা করা দরকার বলা দরকার ওইখানে ওইটাই বলা, এর নাম হিকমত। রোগী হলো প্রাথমিক রোগী, তারে অপারেশন করা যাবে না, তারে প্যারাসিটামল দেওয়া যাবে। রোগী হলো অপারেশনের রোগী, তারে প্যারাসিটামল দেওয়া যাবে না, তাকে অপারেশনই করা লাগবে। এখন তুমি রোগীরে জিজ্ঞেস করে আমি চিকিৎসা দেব? এক রোগী গেছে হসপিটালে, যায় দেখে বিশাল সাইনবোর্ড লেখা শুরুতেই অপারেশন থিয়েটার। রোগীকে এই হসপিটালে ভর্তি হবো না। কি জন্য? কয়েনে জঙ্গিরা থাকে, কাটাচেরা। এখন বলেন কোন ডাক্তার যদি বলে যে না ঠিক আছে তাইলে এই হসপিটাল থেকে অপারেশন থিয়েটারকে সরাইয়া দাও, রোগীরা ভয় পায় এখানে আসে না, এটা কি কোনো ভালো ডাক্তারের কথা হইতে পারে? বলেন। আপনারা তো ওইটাই চান আমার কাছে, হুজুর অপারেশনে কাটাকাটি বাদ দেন, চিল্লাচিল্লি বাদ দেন, বুঝাই শোনায় কর। কয়দিন আর তোমারে বুঝাবো, কবে বুঝবা তুমি? তোমারে বুঝাইতে বুঝাইতে তুমি এখন আমার কল্লা ফালাইতে চাও, আমার গাড় মটকাইতে চাও, হাত বাঁধতে চাও, এখনো আমি খালি বুঝাইতে। আজীব অবস্থা। যাই হোক, বাদ দেন তো, একটু বুঝেন, একটু খেয়াল করে আজকের কথাগুলো একটু শুনতে থাকেন কি বলতে চাই। আমি আগেই বলেছি আমি রাজনীতি করি না, এটা রাজনীতির গ্রান্ট কেউ তালাশ করেন না। একজন কোরআন প্রেমী, দিন প্রেমী মানুষ হিসাবে নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো একটু শুনতে থাকে। মূলত বক্তব্যটা ইবলিসের। কার বক্তব্য মনে আছে? দুই কথা, কোরআন শুনবা না কাউকে মাথায় রেখেন, এটা হলো মূল কথা। ইবলিসের এই বক্তব্যের কারণ কি? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। হ্যাঁ, আমি আমার কথাগুলো কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ, যেন কথাগুলো ওজনদার হয়। ইবলিস মালিককে চ্যালেঞ্জ করেছে সূরা আরাফ আয়াত 16। এই কথাটা ইবলিস মালিককে জানায়া দিয়েছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যে বান্দার কারণে আপনি আমারে তাড়ায়া দিয়েছেন, আমি ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে আমি এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, লাআকুদান্না লাহুম, আমি ওই রাস্তায় বসে যাব, এদেরকে আসতে দিব না, আপনার থেকে বান্দাকে আমি বিচ্ছিন্ন করে। এক দোকানের কাম শেষ, চলেন আরেক দোকানে যাই। বাজারে আছে কি মনে আছে? রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার পথ কি, পদ্ধতি কি, এটা বুঝার জন্য চলেন সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু বুঝি। চলেন মালিক কি বলেন দেখেন। মালিক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার তরজমা শুনবেন আর সিরিয়ালটা একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়ালগুলো দেখেন। নাম্বার 1 রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার আপনি বলেন তো আমাকে, আমি আপনি দুনিয়া আগে আসছি না আগে কোরআন শিখছি? দুনিয়া আগে আসছি নাকি? বুঝা বলছেন তো নাকি? আমি আর আপনি দুনিয়া আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে যায় কোরআন শিখছি। তাহলে কোরআন শিক্ষা আমার জন্য পরে, মানুষ হিসাবে দুনিয়ায় আসছি আগে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। একটু আকপিস হয়েছে কিনা বুঝে আসছে নি কথা? আকপিস হয়েছে কেন করলেন আল্লাহ আকপিস? মুফাসসিরিনে কেরামের অনেক জবাব দিয়েছে, আমি কেবল 2টা জবাব দেই, সময় কম। একটা দিব একটু বোঝানোর জন্য ইনশাআল্লাহ, আরেকটা দিব ইনশাআল্লাহ আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। প্রথম কথা,
আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার কেন 2 নম্বরে নিলেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, এরে বান্দা, আমি তোমাকেই আগে বানাইছি, কিন্তু মনে রেখো, তুমি যতক্ষণ পর্যন্ত আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারো না। আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা, তাইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। আর একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। হযরত তসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার নাই। আপনারা তো নাউজুবিল্লাহ বললেন, আমি বলি ভালোই বুঝি, কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। কারণ তাসলিমা এই বক্তব্য কেন দিল? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত, এজন্য সে মানুষ না। আরে কি বলে, যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝায় দিছে, আল্লাহর কথাই ঠিক। আমি কোরআন যেহেতু পড়ি নাই, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, আমি আস্তে একটা কুত্তি, এই জন্য বললাম যে আমার পেটে বাচ্চা যেখান থেকে খুশি সেখান থেকে। আল্লাহকে ওই জন্যই তো আমি বলছি আগে কোরআন শিখ, তাইলে তুই মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না, কুত্তি। বুঝে আসছেন এই কথা? চলেন 2 নম্বর ব্যাখ্যায় যাই। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। ওরে আমার বান্দা, রহমানের রহমত যদি বান্দা পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকাবা তো রহমানের সাথে সম্পর্ক জুড়বে, কোরআন থাকবে না, রহমান থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে এই খবর শয়তানের আসেনি। কোরআন থেকে দূরে সরাইলে যে রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বান্দা, এই খবর শয়তানের আছে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাই দেওয়া। চলেন আরেক দোকানে যাই। শয়তান বড় বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে তো ধরা পড়বে। এক বুড়ার একটা গল্প শোনাই, তাইলে বুঝবেন জিনিসটা। ভাই গল্প বইলার টাইম পাস করার টাইম আমার হাতে নাই, কিন্তু বুঝানোর জন্য একটু বলতেছি, আর বলুন। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? ও বুড়ারা আবার রাগ হয়ে না যে আঙ্গু বাড়িতে বাড়াই। চোরারা এখন বুড়াগো বাড়ি খোঁজে, জুয়ানগো বাড়িতে চোরারা এখন রাতে চুরি করতে যায় না। কি করবে বেচারা? যেই ঘরেই যায় যায় দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা শুয়ে শুয়ে ফেসবুক চালায়। এই জন্য খালি খোঁজে বুড়ার বাড়ি। আরে কথা কস না। এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, যাই সব গুছ গাছ করতেছে, গাট্টি গুট্টি করতেছে, কিন্তু চোরাই জানে না বুড়াও যে ফেসবুক চালায়। ও ভাই শোনো শোনো, আবার ভুল বুঝো না। বুড়ার ফেসবুক আবার তোমার মতো এরকম মোবাইলের টিপা টিপি। বুড়ার ফেসবুক হইলো পাঞ্চামার। এক একজনের ফেসবুক আলাদা আলাদা। বুড়ার ফেসবুক কি পাঞ্চামারি। তুমি ফেসবুক চালায় যে মজা পাও, বুড়া একটু সাদা জর্দা দিয়া, বাবা জর্দা দিয়া পান্ডা খাইলে আসছে অনেক বেশি সুখ পায়। বুড়া কম্বল মুড়ো দিয়া শুয়ে শুয়ে পান চালায়, টের পাইছে ঘরে কিছু একটা ঘটতেছে, চোর ঢুকছে, কিন্তু এখন হিম্মত করে না। এখন যায় যদি ধরি তো চোর তো আমার কিল ঘুষি দিয়া যাবে গা, চিল্লান দিল মানুষ শুনবে না ঘরের ভিতর। ঠিক আছে তুই বাইরে বাইরে ধরুন, অপেক্ষা আছে চোর কখন খালি বাইরে যায়।
চোর তো নিশ্চিন্তায় গাঠটি গুটি গোল কইরা নিয়ে উঠানে নিয়ে খালি রাখছে, এর মধ্যে চাচায় যায় খাপ করে যায় ধরছে। চোর তো ডিজিটাল, আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো তেল তুল মাইখা, ধরলে যেন পুত করে বাইরে হয়ে যায়। আর এখনকার ডিজিটাল চোর এগুলা মাথায় তেল দেয়, যেন ধরা পড়লে ঠান্ডা মাথায় বুদ্ধি করে বেরোতে পারে। যেই না চাচায় যায় খাপ করে ধরছে, চোর লড়ে চড়ে না, চাচার মুখের দিকে তাকায়, কিরে হায় রে আল্লাহ, কই যে চুরি করতে আসলা, কই আইছিস? বাজার, আপনার চেহারাটা না পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বা নামটা শুনে না, এখন শুনেই তো মন গেছে গইলা, কিন্তু তারপর একটা ভাব তো দেখানো লাগে, তাহলে চুরি করতে আইছিস কেন? ওইটাই তো চিন্তা করছিস। আমার থানায় নিয়ে চলে, চল। থানার দিকে রওনা দিছে, কিছু দূর যায় কাঁপতেছে, কিরে শীতে, আরে চিন্তা তো এখন না, পুলিশ নিয়ে হাজতে ফালায় রাখবো, আরে শীতে না জানি মরি। তাইলে তুই শীতের কাপড় ছাড়া আসস কেন? আরে বাজার, আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো একটা চাদর গায়ে দিয়েই আইছিলাম। তো চাদর কই? গাড়টি গোল করার সময় চাদরটা খুললে আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাড়টিটা রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। এখন চাদর কই? আপনার ঘরে। এখন কই যদি একটু আপনি অনুমতি দেন, আপনি খারাপ চাদরটা লইয়ে। আচ্ছা যা। চাচায় দাঁড়ায় দাঁড়ায় গাড়টি পাহারা দেয়, চোর গেছে ঘরে চাদর আনতে, খোঁজখবর নাই, মাতবল নাই। কিরে চাদর পাস না, লাইটটা জ্বালায়া দেখ। কোনো খবর নাই। অনেকক্ষণ পরে চাচায় যাইয়া লাইট জ্বালায়া দেখে, হায় আল্লাহ, যে নতুন কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিল চোরা, ওইটা লইয়া আরেক দরজা দিয়ে পালাইয়া গেছে। চাচা করতো তো আবার আমি গাড়টি তো রয়ে গেছে। ঠিকই কয়দিন পরে চোর আবার আসছে, চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছে, পাঞ্চা পাইতেছে। চোর গাড়টি গড়টি গোল করছে, চাচাও রেডি, আগের মতো ধরবে। এইবার আর কোন চক্রান্ত আর ফাঁকিবাজি চলবে না। যেই না চোর যায় ওই উঠানের মধ্যে গাড়টি নিয়ে রাখছে, চাচায় যায় খাপ করে আবার আগের মতো ধরছে। কিন্তু চোর এইবার করলো আরেক ভূমি বং, চাচার হাত ধরে টানে। কই টানুস তুই? থানায় চলেন। চুরি করলি তুই, আমি কেন থানায় যাবো? আমারই লই আসো। কেন থানা? আমার মতো নিমুখ খারাপ থানায় দিবেন না, কই দিবেন? আগের বার দয়া করছিলেন, ঘরে গিয়ে আপনার দামি চান কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, আমারে বাইরে রেখেন না, থানায় নিয়ে চলেন। চলেন চল, যাই মেরে লাভ নাই, চল। কিছু দূর যাই বলে, উফ কিরে কি সমস্যা? পায়ের মধ্যে কাটা ঢুকছে। আল্লাহ, কাটা ঢুকছে, তুই জুতা ছাড়া আইছিস? বাজার, আমি কি জুতা ছাড়া আইছিলাম? জুতা পইরেই আইছি, আপনার ঘরে জুতাটা খুলছি, কারণ হলে জুতা পাও দিয়া হাঁটলে চটচট আওয়াজে আপনি টের পাইবেন, এর লেগে জুতাটা খুললা কামড়া সারছি। মনে করছিলাম গাড়টিটা রাইখেই জুতা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তুমি জুতা আনতে যাইয়া আবার পালাইবা না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাম আমি করব না, আমি আর এখান থেকে লড়ুন চলব না। তাইলে আপনার যদি একটু দয়া হয়, জুতাটা আপনি তো কষ্ট করে লইয়া। আচ্ছা ঠিক আছে, তুই খারাপ। চাচায় গাড়টির কাছে চোরের দাঁড় করাইয়া গেছে জুতা আনতে। আয় আল্লাহ, জুতা টুতা পায় না। কিরে পাই না তো বাইরে চোরাও নাই গাড়টি। ওই মিয়া, তুমি করে হাসানোর জন্য ইচ্ছা করতেছি না, বুঝানোর জন্য। বুঝাও, একটা চোর পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। কয় পদ্ধতি গ্রহণ করছে? কয়টা? একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। তাইলে সমস্ত বাটপাড়ের গডফাদার ইবলিস তোমারে আমারে একই পদ্ধতিতে ধোকা দিবে, এটা তুমি কি করে চিন্তা করতে? কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে এক পদ্ধতিতে ধোকা দিছে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি মনে করেন না এই যুগেও শয়তান একই পদ্ধতিতে ধোকা দিবে? শয়তান বড় বাটপার এক পদ্ধতিতে ধোকা। শয়তান নিজেও আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17। শয়তান কি বলে শুনে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
أكثرهم شاكرين আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া চতুর্মুখী হামলা করব এক পদ্ধতির ধোঁকা দিব না কয় পদ্ধতির কথা বলল শয়তান বলেন বলেন কয় পদ্ধতি বুঝা বুঝা আগান কয় পদ্ধতি চলেন আরেক দোকানে যাই কই আছি আমরা এখন কোথায় আল্লাহ তাআলা ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না আল্লাহ একটা উদাহরণ দিয়ে দেখায় দিয়েছে এ আমার বান্দারা দেখ দেখ তোর বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই কয় পদ্ধতি গ্রহণ করছে 20-21 নম্বর আয়াতে মালিক বলতেছে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা 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 আমি আয়াতগুলো তরজমা করব না খালি পদ্ধতিগুলো একটু দেখায়া দেই কেন একটু বোঝানোর জন্য এই পদ্ধতিতে শয়তান এখনো আমাদেরকে ধোঁকা দেয় আমরা ধোঁকা খাই কিন্তু বুঝি না শয়তানের এক নম্বর ধোঁকা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা যায়া জিজ্ঞেস করতেছে এই ফল কেন খান না জবাব দিল আদম হাওয়ার পক্ষ থেকে জবাব আসলো ফল খাই না কারণ আল্লাহ নিষেধ করছেন কেন কেন শয়তান বলে আহারে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই আল্লাহর কথা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা আলেমরা বুঝেন আশ-শাজারা মারিফা না করার কাজ দিছে এইবার সাধারণরা বুঝেন শয়তান বলতেছে আপনারা তো আল্লাহর কথা বুঝেন নাই বলে মানে কি ধরেন কথার কথা এই জায়গায় 10টা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল গাছের কাছে যাইবা না শয়তান কয় আরে আল্লাহর কথা তো বুঝেন নাই আল্লাহ বলছেন কি আশ-শাজারা শাজারা এই যে এক নম্বর গাছটা আছে না ওটার কাছে যাইতে মানা করছে আরো যে 9টা রয়েছে ওখানে তো মানা করে নাই দেখছেন নি কারবা আল্লাহর কালামের তাফসীর করলো কে কথা কয় না মুফাসসির হুজুরের নাম কি আর বলেন না কাজী নামের শুরুতে মুফাসসির 10 তলা টুপি আর লেনজা লেনজা নামের লগে লেনজা লেনজা আরে আল্লাহ লেনজা কি একজনের লম্বা লেনজা যেন নাম না এক একটা রেল লাইন 2-3 লাইন উপাধি খালি শেষই হয় সুবহানাল্লাহ যাক ওটা আলাদা সাবজেক্ট একটু বুঝেন সময়ের ধোঁকাগুলো একটু বুঝেন শয়তান আল্লাহর বক্তব্য আর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে আমি যা বলি তা বলেন নবীর সামনে বলেন আদম কি ছিলেন তো শয়তান আল্লাহর বক্তব্য আর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে কার সামনে ও কাহিনী এই জায়গায় এটা তো আগে খেয়াল করি না হায় রে হেন্তিয়া নিকাশ লাগছে এরা বুঝি হেন্তিয়া শিখছে শয়তান আল্লাহর বক্তব্য আর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে নবীর সামনে এই জামানায় শয়তানের দোসররাও শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে কাম একটা শিখছে করছি কে বলেন বলেন শিখছে কার থেকে এটা বড় মারাত্মক প্রবণতা আলেমের সামনে দিন বুঝার পণ্ডিতি দেখানো আমি ভালো বুঝি আমি জানি আপনি কি জানেন এই চিন্তাটা মস্তিষ্ক বিকৃতির আলামত খবরদার দ্বীনের ব্যাপারে আমি আলেমের চেয়ে ভালো জানি আমি ভালো বুঝি এই চিন্তা আপনার পতনের কারণ হতে পারে পচনের কারণ হতে পারে এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না আসে না এরকম কিছু মানুষ
দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? হুজুর দেখতে পারে। একদিন স্বপ্নে দেখে কি, আল্লাহ হুজুররা নামাজের মধ্যে, হুজুররা পিছনে, উনি সামনে। ঘুমের থেকে উঠে কয়, হায় রে হুজুররা আমারে চিনল না। আল্লাহ তো ঠিকই চিনছে। নামাজের মধ্যে হুজুর করে আল্লাহ আমারে কোন জায়গায় পাঠাইছে? কোন জায়গায়? ছেলেরা ডাক দিছে, এই বড় হুজুরের কাছে যা। আমি যে স্বপ্নটা দেখলাম, যাই ক দেখ কি ব্যাখ্যা দেয়, দেখবি হুজুররা যে খারাপ উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, যা। ছেলে গেছে দৌড়ে হুজুরের কাছে, হুজুর আব্বা স্বপ্ন দেখছে নামাজের মধ্যে আপনারা হুজুররা পিছনে, আব্বাই সামনে, এটার ব্যাখ্যা কি কম? ও হুজুর কয়, তোর বাপের মরণের সময়। পোলায় কয়, দেখছো আব্বাই তো ঠিকই কইছে, হুজুররা তো বড় খারাপ। আজকে থেকে বাপ ছেলে ঐক্যজোট, একজোট হুজুরকে বিরুদ্ধে আন্দোলন, যুগপথ আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন। বাড়িতে যায় দেখে কান্নাকাটির আওয়াজ হইতেছে। কি ঘটনা কি? ঘরে ঢুকে দেখে, হায় বাপ মরে গেছে। দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কি হয়েছে? আব্বা তো মরে গেছে। কই তো দিলা, আগা মাথা তো কিছু বুঝলাম না। করে গাদা, নামাজের মধ্যে আলেম পিছনে, সাধারণ মানুষ সামনে, এর সূরত একটাই, ওটা হলো জানাজার নামাজ। তোর বাপ দেখছে নামাজের মধ্যে আলেমরা পিছনে, তোর বাপ সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে, লাশ হইয়া সামনে যাবে, আলেমরা পিছন থেকে আল্লাহু আকবার কয়ে জানাজা পড়বে। আরে ভাই, শরীয়তের ব্যাপারে যদি কেউ মনে করে আলেম থেকে আমি ভালো বুঝি, খোদার কসম এটা আমার কথা, তার মরণ আর পচন আর পতনের সময় আসছে। কথা বলছে শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার বলল 2 নম্বরটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান না কেন? কি হয়েছে? ফল খান না কেন? আল্লাহ মানা করছে। হায় রে, আল্লাহর কথা তো বুঝেন না। আল্লাহ কি জন্য মানা করছে জানেন? বলে কি জন্যে? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। আল্লাহ আপনাকে ভালো চায় না। দেখছেন নি কেন? কিন্তু ধোকাটা কি? মাসআলা না জানলে এই ধোকা বুঝবেন না আপনি। এখানে কি ধোকা দিছে? ধোকা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত ফেরেশতারা, সমস্ত নবীরা, সমস্ত মাখলুকের সর্বোচ্চ মর্যাদায়, এমনকি নবীদের মর্যাদা ফেরেশতার চেয়েও উচ্চ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাইলে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইয়া আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? বলেন বলেন। সাধারণ যারা আছেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত, আপনারা কষ্ট নিয়েন না, একটা বাস্তব কথা বলতেছি। আমরা তো মাদ্রাসাওয়ালা, আমরা এগুলা খুব ফেস করি। এখন একটা আওয়াজ আসছে সুশীল সমাজের পক্ষ থেকে, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। এই মাদ্রাসার ছাত্ররা, তোমরাও হীনমন্যতায় ভোগো, বুঝো না, নিজেকে চেনো না, এই জন্যে শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে বিজ্ঞান ঢুকান, ইংরেজি ঢুকান, সব ঢুকান। কেন? বলে যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ারও হবে। হযরত মাওলানা আল্লামা ডাক্তার হাফেজ হাসান জামিল সাহেব, নামটা ওজন বেড়ে গেল। আরে দোস্ত, তালে তালে পয়রা যায়ও না, এটাও একটা ধোঁকা। আলেমকে ডাক্তার বানাইতে চাও কেন? নবী কি বলেছেন? আর তুমি আলেমেরা কেন চাও যে আমাকেও ডাক্তার হতে হবে, আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। আল্লাহ নবী তোমাকে আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী সাইজা আলেমকে চায় ডাক্তার বানাইতে, শয়তান চাইছিল নবীরে ফেরেশতা বানাইতে, এরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। মর্যাদা বাড়াইতে চায় না, কমাইতে চায়। এখন বহু সুশীল বলবে, এইরকম কট্টর হুজুরদার দেখি নাই, এই বেটা আলেম ডাক্তার হলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। আমিও বলি ভালো, আলহামদুলিল্লাহ। আলেমরা ডাক্তার হলে তো আমাকে খুশির কথা, আমি নারাজ না।
ব্যাপকভাবে তুমি পুরো সংস্কার করতে চাও কেন? বলে সমস্যা কি? বলে সমস্যা হলো আমার জন্য তোমার তো এত মায়া হওয়ার কথা না, হঠাৎ করে এত মায়া জাগলো যে ভিতরে কোনো গুমর আছে। আচ্ছা তুমি সমাজে ডাক্তার এবং আলেম একই ব্যক্তি চাও, তাই তো? যে একই ব্যক্তি আলেম ও ডাক্তার এটাই তো চাও। তাইলে আমার প্রশ্ন আছে তোমার কাছে, এই দাবিটা নিয়ে কয়দিন তুমি মেডিকেল কলেজে গিয়েছ? এই দাবিটা নিয়ে কয়দিন বুয়েটে গিয়েছ, চুয়েটে গিয়েছ, কুয়েটে গিয়েছ যে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করেন? বলে কেন? বলে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার কইরা কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইরে। ওখানে তো কোনোদিন যাই এই কথা কর না, খালি আঙ্গরে কেন গুতান, বোঝা গেল মতলব বালা না। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, এরাও চায় আলেমকে সর্বোচ্চ মর্যাদার মানুষকে তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে। আবারও বলি, ডাক্তার ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়ে না, আমি আমার ভাইকে বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি, আপনাকে অসম্মান আর অশ্রদ্ধার জন্য কথাগুলো বলছি না। আপনার পেশাও এক দামি পেশা, কিন্তু আখিরাতের কথা চিন্তা করলে ওই পেশার কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে আলেমের, মূল্য হচ্ছে কোরআনের পাখির কথা বলছে। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মাসে 3 নম্বরটা, আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। হায় হায়, আল্লাহ কেন নিষেধ করছেন? আপনারা তো বুঝেন নাই। আল্লাহ নিষেধ করছেন এই জন্য, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আপনাদেরকে খেদাইতে খেদাইতে খান খান খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। বাপরে কি চালাক বাপ্পা, চালাক না কি? বলে এখানে কি ধোঁকা? বলে এখানে হচ্ছে শরীয়তের মিজাজ আর মর্জির খেলাফ বক্তব্য এটা। কেন? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি না। তাহলে কেন স্থায়ীভাবে থাকবে? কই পাঠাবেন বলে বানাইছেন? বলেন বলেন, কোথায়? আল্লাহ বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি পাঠাবো। কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, একটা পেস আপনাদের লাগতে পারে, যদি লাগে তাইলে ছুটাবো, না হয় দরকার নাই আমার খোঁচায় কথা বাড়াবো। সেটা হচ্ছে আদম আর হাওয়াকে যদি আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তো মাঝখানে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্য? জান্নাতে ঢুকানোর কারণে তো গন্ডগোলটা লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিতেন, তাইলে তার ইবলিসের সাথে সাক্ষাৎ হইত, গ্যাঞ্জামও লাগতো না। আরে কথা কর, পেস লাগেনি? লাগলে না জবাব দিতাম, লাগেনি? জান্নাত থেকে কেন ঘুরাই আনছে? হ্যাঁ, এটা বুঝার জিনিস, খেলার জিনিস না। বলেন কি জিনিস? বলেন না, কিসের না? আর বুঝেন নাই? খেলার জিনিস। ওই আমরা চাই বুঝাইতে, কিছু পোড়া কপাল আছে চাই খেলতে। আমরা তো বুঝো, আসো খেলা হবে। গাদা, এটা কি খেলার জিনিসটা? কেন বুঝার জিনিস? বুঝার জিনিস দিয়ে খেলা যায় না। খেলার জিনিস আলাদা, যায় খেল। বোকা, আস্তা বোকা। কোনটা বুঝার কোনটা খেলার এটাও বুঝার। সূরা আত-তাওবা আয়াত 111। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে মুমিন, তোমার জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই। কিনতে রাজি নি আমরা? আরে কিনতে রাজি, জান্নাত কিনতে রাজি। আল্লাহু আকবার। তাড়াতাড়ি হাত। জান্নাত কেনার জন্য সবাই রাজি। জান্নাত দেখছেন নি আপনারা? তা আলেমরা জিজ্ঞেস করে দেখেন তো, কোন জিনিস না দেখে কিনা জায়েজ নেই? পানির নিচে মাছ বেচা কিনা জায়েজ? তা আমরা হয়তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস?
কেমনি বুঝে শুনে বিশ্বাসী হইলাম, জান্নাত তো না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেলাম। বলে বুঝো বুঝো, কি কি বুঝো বুঝো, আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখতে কে যায়, মেয়ে না গার্জিয়ান? বুঝা বলে মেয়ে দুই রকমের। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, তার সামনে যদি বিয়ে শাদীর আলাপ হয় সে লজ্জায় আরেক ঘরে যায়, ভাবিরে যায় পাঠায় দেয়, ভাবি আব্বা আম্মারে বলেন আমার দেখার দরকার নাই, শোনারও দরকার নাই, জানারও দরকার নাই, ওকে যা মনে চায় করতে করতে করতে, ঠিক নেই? আরেক মাইয়া আছে ওই ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এর সামনে যদি বিয়ের প্রস্তাব দেয় তোর অমুকের সাথে বিয়ে করাইতে চাই, মুরব্বীরা তো বুঝবে না, এই জন্য বইলা লাই মাইয়া কব আমার আগে গ্রুপ স্টাডি করতে হবে। কি করতে হবে? পোলাপান বুঝে, মুরব্বীরা না বুঝলেও সমস্যা নাই, কি করতে হবে রে? আর সিনস্তিন তোরা গ্রুপ স্টাডি লা হাওলা পড়বে না, সিন্নাই পড়ি লা হাওলা না সিন্না, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। চারিত্রিক অধপতন কোন লেভেলে গেছে, হায় রে। বলে আমার ছেলেরা দেখতে হবে, বাড়িঘর দেখতে হবে, পরীক্ষা করতে হবে, সব টেস্ট করে এরপর আমি জানাবো। পরে আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। এইবার বুঝেন আল্লাহ তোমার হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও, দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। তো অবাধ্য সন্তান। শয়তান যখন দেখলো 3 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 4 নম্বরটা, এর কাম হইতো এটা। এইবার কোনটা মারছে জানেন? আমাদের এই সমস্ত ভাইরা তো অল টাইম দিনদার, সবসময় দিনদারদের সাথে থাকেন, আলেমদের সাথে মহব্বত। আমি বহু জায়গায় যাই এই এলাকার কথা বলি, যেখানেই শুনি গন্ডগোল চলতেছে তখন ওই বয়ানই বলি, আপনার মতোই আরেক ভাই মেয়র, আপনার মতোই একজন এমপি, আপনার মতোই একজন নেতা সারাক্ষণ বসে বসে বয়ান শোনে, আর আপনি আসছেন এখানে বাধা দেওয়ার জন্য। কপাল লাগে, কপাল কপাল। দল কোনটা করো এটা তো বিষয় না, দিনকে মহব্বত করতে তো তার দল লাগে না। দলের পরিচয় যদি দিনকে মহব্বতের বাধার কারণ হয়, ওই দলকে লাথি মারা দরকার। কিছু নেতা এমন আছে সারা বছর সারা জীবন আলেমদের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেগেই থাকে। যেই না নির্বাচন আসে তখন টুপি টাপি মাথায় দিয়া পুরা হাসান বসে, ঠিক নিকট হিজাব টিজাব লাগায় রাবে বসিয়া, এইরকম বুজুর্গ জগতে নেই। শিখছে কার থেকে? বলেন বলেন কার থেকে? আমি একবার শয়তানি দেখি আর শয়তানের চক্রান্ত কোরআনে পড়ি আর মিলাই, দেখছো কি মিল, সুবহানাল্লাহ। শয়তান যখন দেখলো কোনো ধোকায় কাজ হচ্ছে না, চক্রান্তে কাজ হচ্ছে না, এইবার পুরা টুপি টাপি লাগায়া হুজুর হইয়া যায়, কয় আমারে ভুল বুঝেন না, আমি ভালো মানুষ, আল্লাহর কসম খায়া কইতাছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। পরেরটা বললে অনেকের কষ্ট লাগবে, তাও বলতে হবে ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না। অনেকের এটা ভালো লাগবে না। আমাদের কত উপকার করে, ফ্রিতে ইয়া পাঠায়, ভ্যাকসিন পাঠায়, কত হিতাকাঙ্ক্ষী আমাদের বন্ধু। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ভারত যে কোন মার্কা বন্ধু একটা গল্প বলতেন, শুনবেন নি আপনারা? জালেম কথা। এক পিসা এক মুরিদ রে
খেলাফত দিছে। শোনেন খেয়াল করে, মুরিদে পীর সাহেবের কাছে পাগড়ি পুগড়ি লাগায় লম্বা জুব্বা টুব্বা পইরা আইছে। পীর সাহেব মনে করছে দরবেশ, দরবেশ তো বুঝে, আরে দরবেশ বুঝেনি, দরবেশ সুফি সাহেব। আসলে হ্যাঁ দরবেশ আসিল না, হ্যাঁ আসিল ধরে বেশ। কি আসিল? আরে কি আসিল? ধরে বেশ, বেশ ধরছে। কিন্তু পীর সাহেব মনে করছে কি দরবেশ, খেলাফত দিয়ে দিছে। এর এলাকায় যাইয়া পুরা এলাকা গোমরা করে ফেলছে, যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা বুঝে নিয়ে কয়টা বোঝার মাত্রা করে। একজন আসছে, হুজুর পেটে ব্যথা, তো বুঝছে এটা ছোট কাস্টমার, কয় একটা কালা মুরগি লই আয়, আমি দিতেছি ব্যবস্থা, পানি ভরা দিতেছি, নজরানা লাগবে একটা কি কালা মুরগি। এক লোক কানতে কানতে আসছে, হুজুর বউ গেছে আরেকবার, বুঝছে এটা বড় কাস্টমার, তো একটা কালা ছাগল লাগবে ৩,২০০, ২.৫ টাকা লাগবে। কত? ৩,২০০। মানুষ যে কয় নাম্বার বলো চিন্তা করে, এই ভাঙতিটা কেন বললো, নিশ্চয়ই আমি কোনো গোমর আছে, ৫,০০০ তো চাইতে পারত। এগুলোর নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। ইমান হারায়েন না, এগুলোর কাছে যাই আল্লাহ, কিছু হইলেই খালি তাবিজ, কিছু হইলেই খালি তাবিজ, সব খালি তাবিজে কাম চলে। পীর সাহেবের কাছে খবর আসছে আপনার মুরিদ তো পুরো এলাকা শেষ করে ফেলছে, কারে খেলাফত দিল? পীর সাহেব কয় তাহলে খেলাফত কাটতে দিলাম যা। মুরিদের কাছে খবর গেছে তোর পীর সাহেব তো তোর খেলাফত কাটতে দিছে। মুরিদকে পীর সাহেবটা পীর সাহেবের কাছে, আমার যেটা ঢুকছে একদিন পীর সাহেব মুরিদের এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে অসভ্যর বাড়ি না এই জায়গায়, আর কই যায় মানে ডর ঢুকছে, কাঁপতেছে, আল্লাহ না জানি ওর সামনে পড়ি। কথায় আছে যেখানে বাঘের ভয় ওখানেই রাত। হঠাৎ সামনে দেখে ওই মুরিদ, আর তো কলিজা গেছে শুকায়, আল্লাহ এমন করুন। নিচের দিকে তাকায়া দুরূদ শরীফ ইস্তেগফার দোয়া ইউনুস পড়তে পড়তে আগাইতেছে। মুরিদ তো সামনে এসে এরকম হাতটা ছড়ায়া দাঁড়াইছে, হুজুর বহু আশা আপনারে আমার বাড়িতে নিয়ে দুলাসাই ডাল ভাত খাও। হুজুর আমার সময় না সব, হুজুর কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি মারা যাবো। টাইম না টুইন না, হুজুরে লয়ে গেছে গাড়িতে নেওয়া। হুজুরে বলে হুজুর আপনি একটু ঘুমান, আমি বাজারে যাই। আচ্ছা যা। হুজুরে ঘুমাইছে, মুরিদ গেছে বাজারে, যাইয়া বড় বড় মাছ টাছ আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়াইয়া বিদায়ের সময় ১০,০০০ টাকা হাদিয়া দিছে। কত? হুজুর চিন্তায় পড়ে গেছে, কিরে এর এত বদনাম শুনলাম, এদি ভালো মানুষ, মানুষ বড় হিংসুটে, এর উন্নতি সহ্য হয় না, এই জন্য আমার কাছে বদনাম করছে। ১০,০০০ টাকা পকেটে লইয়া এখন রাস্তায় মুরিদ সামনে গাড়টি কান্দে, হুজুর পিছনে। হুজুর হিসাব চালাইতেছে, গাড়টির ভিতরে আছে ৪০,০০০, মুরিদ দিল ১০,০০০, ৫০,০০০। কাঁচা টয়লেটটা যাইয়ে এবার পাকা করুন, কয়েকশো ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট লাগবো, কয় গাড়ি বালু লাগবো, খালি হিসাব মিলাইতেছে। কতক্ষণ পরে চিন্তা করলো টাকাটি দুই জায়গায় রিস্ক, একখানে করে লাগে। মুরিদের কয়ে গাড়টিটা দে, তুই যা। মুরিদ তো চাইতেছি এটা আপদ, তাড়াতাড়ি বিদায় করো। পীর সাহেব মুরিদরে বিদায় করে দূরে যায়, গাছতলায় যায়া গাড়টি খুলছে, টাকাটি একখানে করবো। হায় খোদা, গাড়টি খুললে দেখে গাড়টির ভিতরে ৪০,০০০ নাই। কাহিনী কি? ওই যে পীর সাহেবরে ঘুম পড়াইছে, ঘুম পড়ায় মুরিদ গাড়টি খুলছে, খুললে ৪০,০০০ বাইর করছে। বাইর করে ১০,০০০ দিয়ে বাজার করছে, ১০,০০০ হাদিয়া দিছে, ২০,০০০ মাইরা দিছে। তো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরে বাঙ্গাল, ভারত যে তোমারে হাদিয়া দেয়, ভ্যাকসিন ফ্রি পাঠায় আর মজা মজা খাওয়ায়, তুমি মনে করছো পকেটেটা দেয়? আরে ৪০,০০০ মাইরা ১০,০০০ হাদিয়া দেয়, ১০,০০০ খাওয়ায় আর ২০,০০০ মাইরা দেয়। তোমার রক্তই খায়, তোমার খবর নাই। বন্ধু, মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, সে যেই হোক আমাদের বন্ধু হতে পারে না। কথা বলে, সব জায়গায় বন্ধুত্ব চলে না। পাশের রাষ্ট্র হিসাবে আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই, কিন্তু পাইটা দিতে চাই না। বাদ দেন সব কথা। এত লম্বা বাজার করলে আপনাকে খিদা বেশি লাগবে।
বাজার বাদ দেন, এতক্ষণ কি বুঝাইছি? বাজার কোন আইটেম করছি? রড সিমেন্টের বাজার করলাম না তরি তরকারির বাজার করলাম? এটা আগে একটু হিসাব দিয়ালাম, তারপরে সামনে আগাবো। কি বুঝলেন এতক্ষণ? দুইটা বিষয় এতক্ষণ বুঝাইছি, খেয়াল করেন। এক নম্বর বিষয় হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া রব থেকে বিচ্ছিন্ন করা। এটাকে আমি বুঝাইতে পারছি। দুই নম্বর বিষয় বুঝাইলাম, এই কাজটা করতে যাইয়া শয়তান আগের পদ্ধতি এখন গ্রহণ করবে এমনটা না, কারণ শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। বর্তমানে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, সময়ের একজন আলেম হিসাবে আপনার চোখে আঙ্গুল দিয়া ওই রাস্তাগুলো একটু দেখাইতে চাই, যেন কোনোভাবে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে না সরাইতে পারে। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়, এটাই হলো আপনার খানা। বুঝছেন নি কথা? এখন মনে মনে চিন্তা করেন না, বাপে ভূমিকা এত লম্বা, কথা জানি আরো কয় বছর লাগে। আমার ওই ভূমিকাই লম্বা থাকে, বয়ান অল্প। এখন খোলাসা কথা শুনে, বর্তমানে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে আমাকে কোরআন থেকে দূরে সরাচ্ছে আমরা বুঝি না। তালে তালে তাল মিলাই। ওরে দোস্ত, শয়তানের চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। আমি কয়েকটা উদাহরণ দিই, এরপর ফিনিশিং এ যাব। শয়তানের যতগুলো চক্রান্ত আমি পড়েছি কোরআনে হাদিসে, সবগুলো চক্রান্ত নিয়ে আমি অনেক গবেষণা করেছি। করে 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 পেয়েছি মূলত চক্রান্তের কয়েকটা ধারা আছে শয়তানের। একটা ধারা হচ্ছে নেক্সুরতে ঢোকা, দাড়ি টুপি লাগাইয়া সামনে আসবে। বর্তমানেও বাংলাদেশে ভণ্ড পীররা অথবা দরবারি দরবারি হুজুররা দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া উম্মাহকে বিভ্রান্ত করতেছে। এটা শয়তানের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে অপপ্রচারের মাধ্যমে উম্মাহকে মালিক থেকে বিচ্ছিন্ন করে, এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে উম্মাহকে মালিক থেকে বিচ্ছিন্ন করে। এই তিনটা হচ্ছে শয়তানের মূল পয়েন্ট। সময়ের 5টা উদাহরণ দিব আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো, শেষ কথাগুলো শুনে। এত লম্বা সময় বসেছে, ফিনিশিং এর এই 5-10 মিনিটের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে। কোথায় আছি আমরা? কেন চিল্লাই? নানান জনের নানান অভিযোগ, এত চিল্লাই কে? আরে কলিজায় আগুন ধরছে, আগুন, চিল্লাবো না কে? তোমার কলিজায় আগুন ধরে নাই, তুমি চুপচাপ থাকো। ইমানের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে আগুন লেগেছে। এখন কোরআনওয়ালাদেরকে দারোয়ানরা সতর্ক না করলে এই দারোয়ান উপযুক্ত দারোয়ান না। আলেমরা হচ্ছে শরীয়তের দারোয়ান, দ্বীনের দারোয়ান, রক্ষক, পাহারাদার। পাহারাদার যদি ভক্তদেরকে সতর্ক না করে, তার এই পাহারাদারির দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। যায় গুলিস্তানের হালুয়া বিক্রি করে যায়, ভণ্ডামি করিস না। উদাহরণ নাম্বার 1, খুব শিগগির সাম্প্রতিক কালের কথা। কচুয়া, চাঁদপুর জেলার একটা থানা কচুয়া, সেখানে আমরা অবাক বিস্ময়ে দেখেছি এক মাদ্রাসার শিক্ষককে পান্ডারা মাথা সেচে নির্মম প্রহার করে পুলিশের সুপর্দ করেছিল এই অভিযোগে যে সে বলাৎকারে লিপ্ত, নাউজুবিল্লাহ, ছাত্রের সাথে সে জেনা করেছে, গুনাহ করেছে। এই জন্য মিডিয়াগুলো এমন ভাবে এটা প্রকাশ করলো, মনে হয় যেন গোটা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে খালি এই কাজই চলে, সুযোগ পেয়ে গেছে। অথচ আমরা পরবর্তীতে কি দেখলাম? এলাকাবাসী, সচেতন মানুষ, ওলামায়ে কেরাম তদন্ত করলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেন, তারা দেখলেন সব মিথ্যা। পুরা ঘটনা হচ্ছে ওই ছাত্র লম্পট, উশৃঙ্খল, তাকে কন্ট্রোল করতে গিয়ে ওস্তাদ কিছু শাসন করেছিল। এটা যায় বাড়িতে বিচার দিয়েছে, বাবা হলো আরেক অসম্ভব, আয়েশা শিক্ষককে সে থ্রেট দিয়েছে, তাকে জিজ্ঞেস করেছে কেন তার সন্তানকে পিটানো হলো। এই পর্যন্ত ক্ষান্ত হয় নাই, ওস্তাদের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি,
এরপর সে এলাকায় যাইয়া এলাকার মাস্তানদেরকে ঠিক করে। এমনকি বড় আফসোসের কথা, একজন মাদ্রাসা ছাত্রের বাবা কি করে এটা পারলো, এলাকার বখাটে দুই হিন্দু ছেলেকেও সাথে নিয়ে মাদ্রাসা ভাঙচুর করে ওই শিক্ষককে মারধর করে, মাথা সেচে নির্মমভাবে প্রহার করে, ভিডিও করে পুলিশের কাছে সোপর্দ করে। ওই ভিডিও ভাইরাল করেছে তারা। অপপ্রচারের একটা ধারা। কেন এগুলো করতেছে এটার ফিনিশিং পরে আসতেছে, আগে খালি শুনতে থাকেন উদাহরণগুলো। উদাহরণ নাম্বার 3, সাম্প্রতিক কালে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় ভারতের এক নায়ক অভিনয় করেছে। সেই সিনেমায় দেখানো হয়েছে কালিমা খচিত পতাকার পেছন থেকে সন্ত্রাসীরা বের হচ্ছে। এই ছবি ইন্ডিয়ায় প্রচার হবে না, বাংলাদেশে প্রচারের জন্য রেডি করা হচ্ছে। কমান্ডো তাকবীর ধ্বনি দিয়ে তারা সন্ত্রাসী কার্যকলাপ করছে। অপপ্রচারের একটা ধরন। উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশের স্কুল কলেজগুলোতে জাতীয় দিবস 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট এইরকম দিবসগুলোতে আমরা লক্ষ্য করি স্কুল কলেজগুলো বন্ধ থাকে, খেলাধুলার প্রতিযোগিতা হয় কি হয়? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট চালু হয়েছে, যেমন খুশি তেমন সাজো। না নাই, আপনারা দেখেন নাই? ইদানিং লক্ষ্য করছি, এ ভাই আমার প্রত্যেকটা কথার পেছনে হয় কোরআনের দলিল আছে, আর না হয় সাম্প্রতিক কালের পত্রিকার রিপোর্ট আছে, ছবি আছে, আমার মোবাইলেও ছবি আছে, কেউ চ্যালেঞ্জ করলে দেখে নিবে সব। ইদানিং আমরা লক্ষ্য করছি একটা যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা চরিত্র সাজানো হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজানো হয়, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয়, ছোট্ট একটা শিশুকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজানো হয়। তারা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় নাটক করে করে দেখায় কি ওই হুজুর যায়া ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানে, ছোট্ট বাচ্চা শাড়ি ধরে টানে। কি বোঝায় যে এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ এই রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 4, খালি উদাহরণগুলো শুনতে থাকেন, ফিনিশিং এ পরে আসে। উদাহরণ নাম্বার 4, বাংলাদেশের টেলিভিশন, সিনেমায়, থিয়েটার, মঞ্চ নাটক, যে নাটক আর সিনেমা প্রদর্শন হয় সেখানে একটা চরিত্র থাকে, ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র থাকে কি থাকে না? আমরা জানি গাদ্দার চরিত্রের কাজটা কি, তাকে দিয়া পরিচালক সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করা, তাই না? বড় অবাক বিষয়, আমরা ইদানিং লক্ষ্য করছি কোন কোন পরিচালক ওই গাদ্দারের মাথায় টুপি লাগায়া দেয়, ভিলেনের মাথায় টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, দেয় কি দেয়? উদাহরণ নাম্বার 5, একটা একটা খালি শুনতে থাকেন। এই সমাজের কথা এগুলা না আসমানের উপরের কথা? আপনারা তো চান খালি আমরা আসমানের উপরের কথা কই আর জমিনের নিচের কথা কই। আরে গন্ডগোল মাঝখানে তোর ওদিকে শোনা মুখে না, আগে শোনালো নগদে বিশ্বাসী আছে, ওগুলো তো বাকি আসতেছে, আগে নগদ ঠিক কর, বাকি ঠিক হবে। 2013-এর কথা আপনাদের মনে থাকার কথা, মনোযোগ দিয়ে শুনে। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো। যোদ্ধা দাবি কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। এই তো দেখেন, ভুল বুঝবেন না, তাদের এই দাবির সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, বরং এই দাবি যদি হয় জালেমের বিচার চাই, মূল কথা যদি এইটা হয়, তো এটা তো পুরান দাবি। আমরা প্রত্যেকটা ইমানদার 1400 বছর থেকে এই দাবি জানায় আসছি, সব জালেমের বিচার চাই। এটা নতুন কোনো দাবি না। বিপত্তি বাঁধল কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক, কুলাঙ্গার, ব্লগার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন সব বাজে নোংরা কথাবার্তা লেখা শুরু করলো, গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো। আওয়ামী লীগ কি, বিএনপি কি, জামাত কি, জাতীয় পার্টি কি আলিয়া কি, কওমি কি, ওয়াহাবি কি, সুন্নি, সর্বস্তরের মানুষ প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লো সারা দেশে। আস্তে আস্তে গণজাগরণ মঞ্চ নিস্তেজ হয়ে গেল। নিস্তেজ হইল না, চাঙ্গা হইল, এটা আমার বলার বিষয় না। আমি শুধু সূত্র টানতে চাই।
গণজাগরণ মঞ্চের খুব কাছাকাছি আমার অবস্থান, ঢাকার সায়েন্স ল্যাব, 1.5 থেকে 2 কিলো। সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে লেগেছে। আমি দেখেছি মানুষ আসা যাওয়া করে, রাস্তাঘাট বন্ধ, ক্লোজ, গাড়ি চলে না। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, দেখছেন কিনা? লম্বা ফুট ওভার ব্রিজ, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। এ ভাই কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস, চাক্ষুষ আমার সাথে হওয়া ব্যাপার এটা। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এতে আমার কোনো আপত্তির কিচ্ছু নাই। বরং সন্তানের দিলে দেশপ্রেম জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা ওই কাজটা করেছে, কোনো বাধা নাই। বিপত্তি বাদলে কথা। মা যখন ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করছে, তখন মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া বলার জন্য শিখায়া দিচ্ছে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে ভাই, এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে হয়তো জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকার ডাকাতের নাম। কিন্তু এই ছোট্ট বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। ছোটবেলায় যে পড়েছে সেই অদ্ভুত প্রাণী, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের তার মাথায় হয়তো এরকম ঢুকছে রাজাকার দেখতে এরকম অদ্ভুত কোন প্রাণী হবে। সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। না হয় আমি কেন রাজাকার হলাম? 76-এ যার জন্ম, 76-এ যার জন্ম সে কেন রাজাকার হবে? তার মানে রাজাকারের এক নতুন ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। এর দোস্ত, এখানে রাজনীতির গ্রান্ট টানবেন না, কোরআনওয়ালা হিসাবে বুঝতে চেষ্টা করো। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলো, ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। ইতিহাস থেকে আমরা জেনেছি ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আজও ইতিহাসের সাক্ষী। যায় দেখো, এখনো দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে ছবিগুলো আছে অধিকাংশ রাজাকার যাদেরকে ধরা হয়েছিল তাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। বর্তমানের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, মহান মুক্তিযোদ্ধা, আপনাদের কাছেরই তো কালিয়াকৈর, তার মুখেও তো দাড়ি, মাথায় টুপি। 7 মার্চের স্বাধীনতার মহান ঘোষকের সেই তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন মুক্তিযোদ্ধার মহান ঘোষক উচ্চারণ করেছিলেন, তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ তো দাড়ি আর ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাহলে আমাদের জিজ্ঞাসা, কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, কসম আল্লাহ এর সাথে
না সরকার দলের কোনো সম্পর্ক, না বিরোধী দলের কোনো সম্পর্ক, না আওয়ামী লীগ না বিএনপির কোনো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে। শয়তান এত বোকা না। শয়তান অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা উলামায়ে কেরাম থেকে, কোরআনের ধারক বাহক শিক্ষক থেকে দূরে সইরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমাদের একটাই পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে না। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজজির তাসবিহ, জিকির, সিজদা, চোখের পানি পড়েছে। কথা বলে। এই দেশের ইসলামের গোড়ায় শেখুল হিন্দ মাহমুদ হাসানের রক্ত পড়েছে। এই দেশের ইসলাম কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী। এই দেশের ইসলাম শাহজালাল শাহপুরানদের লড়াইয়ের সাক্ষী। এই দেশের ইসলাম আল্লামা আহমদ শফির আন্দোলনের সাক্ষী। হাজারো আলেমের হাফেজের তিলাওয়াতের সাক্ষী। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা নয়। শুনে রাখ, শুনে রাখ, কান খুলে শুনে রাখ। আমরা রাজনৈতিক ময়দানে শতটা বিভক্ত থাকতে পারি। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ কওমি, কেউ আলিয়া। কিন্তু শুনে রাখ, ইমানের ব্যাপারে, দ্বীন আর শরিয়ার ব্যাপারে আমাদের কোনো বিরোধ নাই। হাতের 5টা আঙ্গুল কি একসাথে না আলাদা আলাদা? বলেন, বুঝে বলেন, একসাথে না আলাদা আলাদা? কিন্তু খাওয়ার সময় কিন্তু আঙ্গুলগুলো আর বিচ্ছিন্ন থাকে না, সব একজোট হয়ে যায়। কথা বলে। এখন হয়তো কেউ নৌকায় সেল মারে, কেউ ধানের শেষে সেল মারে, কিন্তু কুলাঙ্গাররা ইসলাম যদি আক্রান্ত হয় তখন আর আমরা বিচ্ছিন্ন থাকবো না। 71-এর দেশ রক্ষার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, দ্বীন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজিরিন, ভুল বুঝবেন না। দালালে ভরে গেছে দেশ। খোদার কসম, আমরা এক থাকলে একটাও পালাতে পারবে না। শেষ ম্যাচ। আপনি যেই দলকে ভোট দেন আমার কোনো আপত্তি নাই। আমি আগেই বলেছি রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনিও কালিমাওয়ালা, আমিও কালিমাওয়ালা। আপনি ওই দেশকে ভালোবাসেন, আমি ওই দেশকে ভালোবাসি। এই দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায়, ভূখণ্ড রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, ইসলাম রক্ষায়, মাদ্রাসা মসজিদ রক্ষায় যদি লড়াই করতে হয়, রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, আল্লাহকে সাক্ষী বানাও কে কে প্রস্তুত? আল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনাকে কবুল করেন। সতর্ক থাকতে হবে। আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাজনৈতিক লড়াই বাধায়া দিয়া, ভাইয়ে ভাইয়ে লড়াই বাধায় দিয়া তৃতীয় অপশক্তি খেলা দেখে বসে বসে। কিন্তু আমরাও বলতে চাই, আমাদের ভাইরা কেউ রাজনীতি করে আওয়ামী লীগের, কেউ করে বিএনপির, কিন্তু এই মানুষগুলোর আখের পরিচয় হচ্ছে তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। প্রমাণ তো আমার পাশে বসা। মানুষগুলোর আসল পরিচয় হচ্ছে তারা দ্বীনকে ভালোবাসে, শরীয়তকে ভালোবাসে। এই জায়গায় আমাদের কোনো বিরোধ নাই। কথা বলে। দ্বীনের ব্যাপারে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সব এক, সব এক, সব এক ইনশাআল্লাহ। বলেন সব এক ইনশাআল্লাহ। আমাদের কোনো বিরোধ নাই ইনশাআল্লাহ। আমাদের বিরোধিতা শুধুমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে যারা চক্রান্তে লিপ্ত, যারা মানচিত্রে বিশ্বাস করে না। আমাদের শত্রুতা তাদের সাথে যারা এই মানচিত্রকে খোবলে খেতে চায়। আমাদের শত্রুতা তাদের সাথে যারা এই সোনার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। কথা বলে ঠিক। আমরা প্রস্তুত থাকবো, সচেতন থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। শয়তান তার চক্রান্তের জাল বিছাচ্ছে। কেন?
যেন আমাকে আপনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে। আমরা সতর্ক থাকলে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আছে সামনে, আপনারাও সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আমি শুকরিয়া জানাই, মুবারকবাদ জানাই, আমি সব মাহফিলেই মুবারকবাদ জানাই। আবারও জানাই গেলাম ভাইদেরকে যারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলকে ফলো না করে আলেম ওলামাকে মহব্বত করার কারণে, দিনকে ভালোবাসার কারণে যারা নির্বিঘ্নে আমাদেরকে এই মাহফিলগুলো করার সুযোগ করে দেন, সহযোগিতা করেন, পাশে থেকে সাহস যোগান, উৎসাহিত করেন, আল্লাহ তাদেরকে আপনারা কবুল করেন। আমি তাদের দ্বীনি কাজ পরিধি আরো বিস্তৃত করে দেন, বলেন আমিন। আপনার নিরাপত্তা চাদরে তাদেরকে আপনি ঢেকে রাখেন মালিক, সব বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। আমিও দোয়া চাই, আলেমদের জন্য দোয়া করবেন, মাদ্রাসাদের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।